সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা দারুণ লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব চিকেন কাটলেট। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি। কিমাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, ছোট ছোট 3-4 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। মিক্সিতে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস, স্বাদ মতো নুন, হাফ চা চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কোয়াটার চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1/4 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম সয়া সস, 2 টেবিল চামচ দেব ব্রেড ক্রাম্ব। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তেল দিয়ে আরো একবার ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার কাটলেটগুলো করে নেব। একটা প্লেটে 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দেব। একটা প্লেটের মধ্যে কিছু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য একটু তেল নিয়েছি, ভালো করে 2 হাতে মাখিয়ে নেব। চিকেনের মিশ্রণ থেকে খানিকটা মিশ্রণ নিয়েছি, নিয়ে হাতে একটু ভালো করে চেপে চেপে গোল করে নেব। এবার 2 হাতে তালু দিয়ে একটু চ্যাপটা করে নেব। বিস্কুটের গুঁড়োর ওপর ফেলে একটা সুন্দর শেপ দিয়ে নেব। বিস্কুটের গুঁড়োটা 2 পিঠে ভালো করে মাখিয়ে নিলে একটু শক্ত হয়ে যাবে, শেপটা দিতে সুবিধা হবে। হাত দিয়ে একটু পাতলা করে নেব। ছুরির সাহায্যে সুন্দর একটা শেপ দিয়ে নেব। আমি একটা ডায়মন্ডের শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এবার আরেকটু ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। এবার কাটলেটটা ডিমের গোলায় ডুবিয়ে নেব। নিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেবো। প্রসেসটা 2 বার করে নিতে হবে। বিস্কুটের গুঁড়োতে 2 বার মাখিয়ে নিলে ওপরের কোটিংটা কিন্তু খুব মোটা হবে এবং খেতেও সুন্দর হবে। 2
দুবার বিস্কুটের গুঁড়োর কোটিং দিয়ে নিয়েছি, শেপটা একটু নষ্ট হয়ে গেছে, আরও একবার শেপটা সুন্দর করে নেব। কাটলেটটা আমি পুরোপুরি গড়ে নিয়েছি, এইভাবে বাকি কাটলেটগুলো গড়ে নেব। আমি সব কাটলেটগুলো গড়ে নিয়েছি। এবার এই কাটলেটগুলো আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। আধ ঘন্টা পর কাটলেটগুলো বার করে নিয়ে এসেছি। এবার কাটলেটগুলো ভেজে নেব। কাটলেট ভাজার জন্য তেল গরম বসিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কাটলেটটা ছেড়ে দেব। আমি একটা একটা করে কাটলেট ভেজে নেব। কাটলেটগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। এক পিঠটা 2 মিনিট মতন ভাজা হতে দেব, তারপর উল্টাবো। একটা পিঠ 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার খুব সাবধানে উল্টে দেব। এই পিঠটাও 2 মিনিট ভেজে নেব। এই পিঠটাও 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আরো একটু উল্টে পাল্টে আরো একটু লাল করে কাটলেটগুলো ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে কাটলেটটা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাটলেট। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।